আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফিল এবং স্টক কালার নিয়ে। যে আমাদের শেপের যে কাজগুলো করে থাকি সেটা আমাদের ফিল এবং স্টক কালার নিয়ে কাজ করে থাকি। সো আমরা এখানে কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা মূলত ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আজকে কথা বলবো। সো ফিল কালার হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, ঠিক আছে? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এইটা আমাদের আছে হলো ফিল কালার। আমার এখানে উপরে যেটা আছে এটা ফিল কালার এবং নিচে যেটা আছে এটা হলো স্ট্রোক কালার, ঠিক আছে? সো ফিল কালার হচ্ছে আমাদের এই মাঝখানের এই ভিতরের যে কালারটা আছে এটা হলো আমাদের ফিল কালার। আর এই যে আমাদের বাইরের যে একটা ঋষি আছে এই ঋষিটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার, ঠিক আছে? সো আমাদের ফিল কালার যদি আমরা দেখি, এখান থেকে আমরা কিন্তু ফিল কালার উপর থেকে চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে ডাবল ক্লিক করলেও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যে আমাদের ফিল কালারটা চেঞ্জ করলাম, যদি আমাদের স্টক কালারটা চেঞ্জ করতে চাই তাহলে স্টক কালারের এখানে আমরা যদি ক্লিক করে যে কোনো একটা কালার দিই, এখান থেকে এই যে এরকম একটা কালার দিলাম, তাহলে আমাদের কিন্তু স্টক কালারটা এখানে হয়ে গেছে। যদি আমাদের এখানে স্টক কালারটার কম আছে, যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে যে আমরা দেখতে পারতেছি আমাদের স্টক কালারটা আসতেছে, ঠিক আছে? সো যদি আমরা চাচ্ছি যে আমাদের শুধু স্টক কালারটা থাক, ফিল কালারটা না থাক, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে যে আমাদের নান যেটা আছে, এই যে আমাদের নান আছে, এইখানে যদি আমরা যেটা এই উপরে উঠাবো, এটা আমাদের এইটাতে ক্লিক দিলে এইটা উপরে এবং এই ফিল কালারে ক্লিক দিলে ফিল কালারটা উপরে হবে। তাহলে আমাদের যদি এই ফিল কালারটা এবং স্টক কালারটা এই যেটা আমরা নান করতে চাই, তাহলে আমরা যদি এই ফিল কালারটা নান করতে চাই, তাহলে এখানে আমাদের যে নান লেখাটা আছে এটা উপরে উঠানোর পরে এই নানে ক্লিক দিলে কিন্তু আমাদের এখানে আমাদের যে ফিল কালারটা আছে সেটা কিন্তু আমাদের এখানে নান হয়ে যাবে, মানে আমাদের থাকবে না, ঠিক আছে? সো আমাদের তারপরে যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, আমরা এটা একটু মাঝখানে নিয়ে নিচ্ছি তাহলে আমাদের দেখতে ভালো হবে আর্টবোর্ডের উপরে। সো এখান থেকে যদি মনে করি যে আমাদের এই যে ইয়াটা আছে আমাদের ফিল কালারে থাকবে কিন্তু আমাদের স্টক কালারটা থাকবে না, তাহলে আমাদের ফিল কালার এই যে এইটা যদি আমরা আবার যদি ফিল কালার আনতে চাই, তাহলে যে আমাদের এখানে যে কালারটা আছে এই কালারটাতে ক্লিক করলে আমাদের এখানে কালারটা কিন্তু চলে আসবে। চলে আসার পর যদি আমরা মনে করি যে আমরা স্ট্রোক কালারটা আমরা এখান থেকে অফ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই স্ট্রোক কালারটা উপরে উঠে এইটা আমরা নান করে দিব। এই যে আমাদের এখানে কিন্তু স্ট্রোক কালার আর নেই, ঠিক আছে? এখানে কি আছে? আমাদের শুধু ফিল কালারটা আছে। সো আমরা চাচ্ছি যে আমাদের স্ট্রোক কালারটাও আমরা অ্যাড করার জন্য, তাহলে আমাদের এই যে এখানে কর্নার যে আছে কালার লেখা আছে এই কালারটার এখানে ক্লিক করলে আমাদের এই স্ট্রোক কালারটা আমাদের কিন্তু অন হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা এইটা সিলেকশন করতেছি। সিলেকশন করার পরে আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে এইটা আমরা এখানে, যেহেতু আমরা এখানে 1 দেওয়া আছে, আমরা এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? তারপরে আমরা যদি এখান থেকে এটা রিপ্লেস করতে চাই, রিপ্লেস মানে কি? মানে আমাদের ফিল কালারটা স্টক কালার হবে এবং স্টক কালারটা ফিল কালার হবে। যদি রিপ্লেস করতে চাই তাহলে আমরা এই কালারটা এই কালার সাথে এবং স্টক এবং ফিল কালার দুইটা আলাদা আলাদাভাবে করতেছি। তাহলে এই যে কর্নার আছে এই যেখানে তীর চিহ্ন দেওয়া আছে দুইটা, এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এইটা হবে স্টক কালার এবং এইটা হবে আমাদের ফিল কালার, ঠিক আছে? এই যে এখানে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে, এখানে ক্লিক করে এটা হচ্ছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবো। আবার যদি মনে করি যে আমাদের ফিল কালার যেরকম আছে, আমাদের প্রথমে যেটা নিয়েছিলাম আমরা এখান থেকে সেইটা ডিফল্ট থাকবে। সো আমরা প্রথমে যে কালারটা ছিল আমাদের ওপেন করার সময় সেই কালারটা থাকবে। তাহলে এই যে আমাদের যে এখানে লেখা, এখানে যে আমাদের একটা আইকন আছে সেই ডিফল্ট ফিল এবং স্টক কালার এইটা যে লেখা আছে, এই যে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আগের যে কালারটা ছিল এই সেম কালারটা কিন্তু আমার এখান থেকে চলে আসছে। এই যে আমাদের স্টক কালারটা আসলে কি ব্ল্যাক এবং ফিল কালারটা ছিল হোয়াইট, ঠিক আছে? সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। যদি আমরা এখান থেকে এইটার উপরে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে আমাদের এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এই গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলেই আমাদের এখানে গ্রেডিয়েন্টটা অন হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমাদের স্টক কালারটা উপরে আছে এই জন্য আমাদের স্টক কালারটার উপরে গ্রেডিয়েন্ট অন হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি ফিল কালারটা করতে চাই তাহলে ফিল কালার উপরে আমরা দিব, তাহলে এই যে আমার গ্রেডিয়েন্টটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার গ্রেডিয়েন্টটা অন হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা বাড়াইতে পারবো এইভাবে। এই যে আমাদের গ্রেডিয়েন্টটা বাড়তেছে, এই পাশে কমতেছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের টুল দিয়ে আমরা দেখছি যে গ্রেডিয়েন্ট টুলে কীভাবে কাজ করে। সো সেই ভিডিওগুলো না দেখে থাকলে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এখান থেকে আমরা যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? সো এখান থেকে এই আমার যে কালারগুলো আছে এখানে, ঠিক আছে, এই কালারগুলো এই মূলত আমাদের ফিল কালার এবং স্টক কালার এরকমভাবে কাজ করে। সো আমাদের ফিল কালার যে এখান থেকে আছে এখান থেকে আমরা কিন্তু ফিল কালারটা দিতে পারবো। এই যে ফিল কালারটা দিতে পারলাম। এখানে স্টক কালারের যেটা আছে এখান থেকে স্টক কালারটা আমরা এখান থেকে
দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে এরকমভাবে স্টক কালারটাও দিয়ে নিতে পারবো। আর উপরের যে আমাদের ইয়াগুলো আছে, সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো কিন্তু নিয়ে কথা বলা হয়েছে। এখানে আমাদের এখানে স্টাইল কালার যেটা আছে, গ্রাফিক্সের যে স্টাইল আছে সেটা কিন্তু এখান থেকে দিতে পারবো। আমরা এখান থেকে রেকর্ড কালার দিতে পারবো। এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে অপাসিটি, এখানে অপাসিটিটা কমিয়ে দিলে আমাদের এটা অপাসিটি কমে যাবে, কিন্তু এটা আমরা 100% করে রাখবো, সবসময়ের জন্য 100% রাখবো, তাহলে আমাদের কালারটা খুব সুন্দরভাবে দেখা যাবে। সো এই আমাদের যে ফিল এবং স্টক কালার যে অংশটা আছে, ঠিক আছে, এটা কিন্তু আমার মনে হয় এখন আপনারা সবাই পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।